আবারও বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওবামা দম্পতিকে বানর সদৃশ্য প্রাণী হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করার পর যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সমালোচনার ঝড় উঠলে ভিডিওটি সরিয়ে নেওয়া হলেও হোয়াইট হাউস স্পষ্ট করেছে এ ঘটনায় প্রেসিডেন্ট কোনো ধরনের ক্ষমা চাইবেন না। 5 ফেব্রুয়ারি ট্রাম্পের নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা 1 মিনিটের ওই ভিডিওতে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনাকারী প্রতিষ্ঠান ডোমিনিয়ন ভোটিং সিস্টেমসের বিরুদ্ধে পুরনো ও প্রমাণহীন কারচুপির অভিযোগ আবারও তুলে ধরা হয়। ভিডিওর শেষ অংশে কয়েক সেকেন্ডের জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার মুখ বানরের শরীরের উপরে বসানো অবস্থায় দেখানো হয়েছে। সেই সময় পেছনে বাজতে থাকে জনপ্রিয় গান দ্য লায়ন স্লিপস টুনাইট। এই দৃশ্যকে অনেকে প্রকাশ্য বর্ণবাদী অবমাননা হিসেবে দেখছেন। ভিডিওটি প্রকাশের পর ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারা তীব্র প্রতিক্রিয়া জানান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ট্রাম্পের আচরণকে জঘন্য আখ্যা দিয়ে বলেন, একজন বর্তমান প্রেসিডেন্টের কাছ থেকে এমন আচরণ শুধুই লজ্জাজনক নয়, বিপজ্জনকও। তিনি রিপাবলিকান নেতাদের নীরবতা ভাঙার আহ্বান জানান। একই সুরে বারাক ওবামার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস বলেন, ট্রাম্প ভবিষ্যতে আমেরিকার ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। তিনি ট্রাম্পের অনুসারীদের বর্ণবাদী মনোভাবের সমালোচনা করে বলেন, ভবিষ্যৎ প্রজন্ম ওবামাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে আর ট্রাম্পকে ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হিসেবে পড়বে। সমালোচনার মাঝে হোয়াইট হাউস অবস্থান বদলায়নি। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ভিডিওটি কেবল ইন্টারনেটের একটি মিম, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পকে বনের রাজা হিসেবে দেখানো হয়েছে এবং ডেমোক্র্যাটদের লায়ন কিং এর চরিত্রে উপস্থাপন করা হয়েছে। তিনি এই প্রতিক্রিয়াকে ভুয়া ক্ষোভ বলে অভিহিত করে বলেন, গণমাধ্যমের উচিত এমন বিষয় নিয়ে আলোচনা করা যা আমেরিকান জনগণের জন্য সত্যি গুরুত্বপূর্ণ। তবে সমালোচকরা বলেছেন, একজন কৃষ্ণাঙ্গ সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বানর হিসেবে দেখানো কোনোভাবেই নিরীহ রসিকতা নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বর্ণবাদী বিভাজনকে আরও গভীর করার ঝুঁকি তৈরি করেছে।